হ্যাঁ, আজকে কয়েকটা প্রতারণার গল্প শোনাবো। কেস নাম্বার 1, আমার ইনস্টিটিউটের সামনে হঠাৎ করে দেখি একটা লোক হাউমাউ করে কাঁদছে। তো হাউমাউ করে কাঁদছে কেন, একটু বাইরে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম যে বাবা তোমার কি হয়েছে, কাঁদছো কেন? তো বলল যে তার হাতে একটা ফ্ল্যাক্স আছে, চা বিক্রি করে। সো মোটর সাইকেলে লেগে তার ফ্ল্যাক্সটা ভেঙে গেছে, এই জন্য সে হাউমাউ করে কাঁদছে। তার টাকা পয়সা নেই। মনের অজান্তে, আমি সাধারণত ভিক্ষা দিই না, বাট মনের অজান্তে সেদিন 500 টাকা আমার পকেট থেকে বেরিয়ে গেছে, আমি তাকে দিয়ে দিয়েছি। কয়েকদিন পরে, মাস 3-4 পরে আবারও সেই লোক একইভাবে আমার ইনস্টিটিউটের একটু সামনে গিয়ে কান্না শুরু করেছে। তো আমি দেখে যে জিজ্ঞেস করলাম কী হয়েছে। সে আমার চেহারাটা ভুলে গেছে, কিন্তু আমি তার চেহারা ভুলিনি। একই ঘটনা, যে তার ফ্ল্যাক্স ভেঙে গেছে এবং সে আর চা বিক্রি করতে পারবে না, তার কাছে কোনো টাকা নেই। বুঝতে পারলাম সেদিন যে এই লোকটা কত বড় প্রতারক ছিল। আমি তাকে 500 টাকা দিয়েছিলাম। খুব আফসোস হচ্ছে যে আমার এই কষ্টের টাকা, এই টাকাটা আমি এর মতো একটা প্রতারককে দিয়েছিলাম। এনিওয়ে, কয়েকদিন পর কয়েকজন ভদ্রলোক আসেন আমার ইনস্টিটিউটে, আসে সন্ধ্যার পরে। তো একদিন কি হলো, এসে বলল যে একজন লোক মারা গেছে, তার দাফন কাফনের জন্য টাকা পয়সা লাগবে। তো দাফন কাফনের জন্য টাকা পয়সা লাগবে। আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এইভাবে আসছেন কেন, আমাদের কাছে আসছেন কেন? আপনাদের দেখতে তো অনেক সুন্দর লাগতেছে, আপনাদের তো স্মার্ট লাগতেছে, তো আপনারা নিজেরা কয়েক টাকা করে তুলে দিলেই তো হয়। সো আমি টাকা দিইনি, তারা চলে গেছে। কিছুদিন পরে আবারও আসছে, কিছুদিন মানে একদম 3-4 মাস পরে আবার আসছে। এসে এবার বলতেছে একজন শিক্ষক মারা গেছে। আমি তাদেরকে চিনেছি, একজন শিক্ষক মারা গেছে, দাফন কাফন করতে হবে। ওরে মৃত্যুরে! আমি বললাম আপনারা কোনো দিন আমার ইনস্টিটিউটে আসবেন না, আমার প্রতিষ্ঠানে আর কোনো দিন আপনারা আসবেন না, আপনারা প্রতারক। বারবার এরকমভাবে প্রতারণা কেন করেন, মানুষের সাথে ছলচাতুরি কেন করেন? চলে গেল। কয়েকদিন পর কিছু মহিলা আসে, ওই ইনস্টিটিউটের সামনে দিয়ে ঘুরে। তারা একটু ভাষাগুলো একটু মানে আমাদের মতো না, কিছুটা উর্দুর টান থাকে তাদের কথার মধ্যে। তারা নাকি মেথর, তারা রাস্তাঘাট ঝাড় দেয়। অথচ আমি প্রত্যেকটা লোককে যারা ঝাড় দেয় তাদের চিনি। তো আমি ওদেরকে কোনো দিন দেখি নাই। তারপর আসবে মেয়ের বিয়ে। একজনকে আমি খুব ভালো করে জানি, স্বাস্থ্য ভালো, প্রায়ই আসে, মেয়ের বিয়া। তো আমি একদিন একটু রসকস দিয়ে তার সাথে কথা বললাম যে আসলে কি বলতে চাই। আমি জিজ্ঞেস করলাম যে মেয়ের বিয়ে কোথায় হবে, কোন কমিউনিটি সেন্টারে, তারপরে আরও বিভিন্ন ধরনের প্রশ্ন করলাম। শাড়ি কোত্থেকে কিনবেন, এটা কোত্থেকে কিনবেন, কত টাকা লাগবে। আমি একটু মানে ওনার সাথে একটু ক্লোজ হলাম। উনি সব বললেন। মেয়ে কয়টা? একটা। এরপরে যখন আমি বললাম যে কয়েকদিন আগেও তো আপনি একবার আসছিলেন এই মেয়ের বিয়েতে, কয়বার বিয়ে দেন, কয় জায়গায় বিয়ে দেন, এরপর সে চলে গেছে। ইদানিং একটা সমস্যা যেটা হচ্ছে, আপনি রিকশায় উঠছেন, বেশ ভালো কথা, কোনো একটা গন্তব্যে যাবেন। এই রিকশাওয়ালা কিছুক্ষণ পরে এমন সব দুঃখের কাহিনী শোনানো শুরু করবে, প্রচণ্ড দুঃখের কাহিনী শোনানো শুরু করবে। তার মেয়ে হাসপাতালে, তার বউ মারা গেছে, বা তার কোনো একজন পরীক্ষা দেবে, এবার এসএসসি পরীক্ষা দেবে না এইচএসসি পরীক্ষা দেবে, কলেজে পড়ে, কিন্তু নাম বলতে আপনি একটু জেরা করেন যে কোন কলেজে পড়ে বা কোথায় পড়ে, বলতে পারবে না। আচ্ছা, সো ইদানিং কী হলো, কয়েকদিন আগে আমি মানে আমার ইনস্টিটিউট থেকে আমি টাউন হল যাব বাজারে। তো রিক্সা দিয়েছি। ওই আমি তো এই ব্যাপারগুলো জানি। আর আমাকে ওই লোকটা ওরকম বলা শুরু করলো, তার অনেক দুঃখ, তার অনেক কষ্ট, তার বাবা নাই মা নাই। সে কিন্তু ইয়াং করে, বাবা নেই মা নেই। তারপরে যখন আমি রিক্সা থেকে নামলাম, তখন সে আমাকে বলল কিছু টাকা দিয়ে যান, খুব না দিলে খুবই সমস্যা হবে। আচ্ছা, তারপরে আমি যেখানে নামলাম, ওই কলার দোকান, কলা বিক্রি হয় তেমন হলে, ওখানে
এখানে সবাই আমাকে চেনে, কারণ এই এলাকাটাতেই আমার মানে বেড়ে ওঠা, বড় হওয়া, এই এলাকাটাতেই আমার মানে অনেক বছর ধরে, ঢাকায় যতদিন আছে এই মোহাম্মদপুর এলাকায় থাকি, সুতরাং ওখানকার সবাই আমাকে চেনে। তো কলা আল্লাহরে বললাম একটা লাঠি দেন মামা। তা মামা বললো যে লাঠি দিয়ে কী করবেন? তাই আমি বললাম যে এই রিক্সাওয়ালারে পিটাবো। এই কথা শুই না, রিক্সাওয়ালা রিক্সা নিয়ে ছুট। সো এইভাবে প্রতারণার ফাঁদ পাতা আছে আমাদের চারিদিকে। ছোট ছোট আমাদের সঙ্গে মাইন্ড গেম খেলে, হ্যাঁ, মানে এমনভাবে কথা বলবে আপনার বিশ্বাস হবে যে এই, অথচ এই যে কয়েকদিন আগে একজন ঝালমুড়িওয়ালারে দেখলাম, তার কাছে টাকা নেই, টাকা হারাই গেছে। এগুলা সব প্রতারণা। হতে পারে হারাইয়া যেতেও পারে, কিন্তু তাদের এইটা দেখলে মানে তার কান্নার স্টাইল কিংবা তার অ্যাটিটিউড, তার বিহেভিয়ার দেখলে বোঝা যায় যে এটা মিথ্যা নাকি সত্য। আমি এইটা বলবো না যে আপনারা কাউকে সাহায্য করবেন না, করবেন, কিন্তু বুঝে শুনে করবেন। আমি সাধারণত ভিক্ষা দিই না, খুব কম দিই, যদি একদম মনে হয় যে না নিডি মনে হচ্ছে, হ্যাঁ তখন দিই। সো ভালো থাকবেন সবাই। এই ধরনের মাইন্ড গেম, এই ধরনের প্রতারণা থেকে বাঁচবেন, প্রতারণাকে এড়িয়ে চলবেন, সেটাই কামনা। থ্যাংক ইউ।